বাংলাদেশ দ্বারা পরিচালিত একটি স্কুলে যাই, যেখানে শত শত ফিলিস্তিনের বাচ্চারা ছিল। 5 বছর থেকে শুরু করে আমাদের বাংলাদেশের এসএসসি এইচএসসি লেভেল পর্যন্ত প্রায় 4 থেকে 500 বাচ্চা একটা স্কুলে ছিল। এটা একটা অন্যরকম অনুভূতি যে যারা নিজেদের পরিবার, আবাসস্থল থেকে শুরু করে সব কিছু ছেড়ে কিংবা অনেককে হারিয়ে, অনেকে এতিম হয়ে মিশরে এসে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য তাদের যেখানে থাকাটাই কষ্টকর হয়ে দাঁড়ায়, সেখানে থাকা, খাওয়া, শিক্ষা, সার্বিক এই ব্যবস্থা করা, একটা পরিবেশ তৈরি করে দেয়া, জীবনমানের ন্যূনতম নিশ্চয়তা নিশ্চিত করা, এই কাজটা আমাকে অভিভূত করেছে। এবং আমার তখনই মনে হয়েছে যে যদি সুযোগ হয় আমি বাংলাদেশে গিয়ে প্রত্যেকটা জায়গায় বলতে চাই যে আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে অনেকে চাই যে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো, ফিলিস্তিনের ভাই বোনদেরকে সহযোগিতা করব। তাহলে আমরা আমাদের এই হাফেজি চ্যারিটেবল যে সোসাইটি আছে এর মাধ্যমে যদি আমরা সহযোগিতা করি, এটা শুধু সাময়িক কোনো সহযোগিতা হবে না, বরং এটা একটা দীর্ঘস্থায়ী সহযোগিতা হবে, যেটা আমার ফিলিস্তিনের ভাই বোনদের শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সহযোগিতা করবে। তো এই সোসাইটির সাথে সংশ্লিষ্ট আপনারা যারা আছেন, আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাই। এবং এইটুকু আমি আমার জায়গা থেকে ওয়াদা করতে চাই যে আগামীতে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, দেশে কিংবা দেশের বাইরে, যখনই আমাদেরকে, আমরা যদি সামান্য পাশে দাঁড়াতে পারি, আমাদেরকে শুধু ডাকবেন। আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা এক মুহূর্ত দেরি করব না, ইনশাআল্লাহ। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা এখন বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমরা বিগত 1 যুগেরও বেশি সময়, 16-17 বছর ধরে দেখেছি আমাদের এই বাংলাদেশে আমাদের একজন আলেম, তিনি তার জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের বিধিনিষেধ অনুযায়ী তিনি তার আমলগুলো করবেন, এটাকেও বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে। এবং এর মধ্য দিয়ে অসংখ্য নিরপরাধ আলেমকে জীবন দিতে হয়েছে, জেলে বছরের পর বছর কাটাতে হয়েছে। আমরা অনুরোধ করব যে আগামী বাংলাদেশে এবং এই বর্তমান সরকারের হাত ধরে আমরা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে যাব না, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম নামে বেনামে আমাদের উপরে এমন কিছু কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং করে এসেছে, যেগুলো আমাদের সমাজের জন্য বিধ্বংসী, পরিবারের জন্য বিধ্বংসী। দিন শেষে আমরা বিভিন্নভাবে আমাদের এই উম্মাহ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের ওই পরিবারের সম্পর্কটুকু টিকে আছে, আমাদের ভিত্তিটুকু। আমরা দেখি পশ্চিমা অসংখ্য দেশে তাদের সামাজিক কালচারটা এরকম যে একটা সময় পর পরিবারের মানুষগুলো আর একসাথে থাকতে পারে না। একটা সময় পর পরিবারের একজন মানুষ আরেকজনের সাথে দেখা করতে হলে ফর্মালিটি মেনটেন করতে হয়। এবং নিশ্চয়ই তাদেরকে আমরা যত শক্তিশালী দেখি না কেন, তাদের ভিতরে বিভাজন এবং দুর্বলতা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের এই পরিবার, এই বন্ধন, আমাদের এই সমাজটাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বিভিন্ন অপচেষ্টা চলছে। আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আমরা একসাথে মিলে আমাদের উম্মার জন্য, আমাদের দেশের জন্য কাজ করে যাব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।